সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুকি। ছোট খুকি সম্প্রতি মারা গেছে। ও কেন এসেছিল তাই জানি না। মাত্র 8 মাস বেঁচে ছিল, কিন্তু এত দুঃখ পেয়ে গেল এই অল্প দিনের মধ্যে। তার কাকে বলি? ও আপন মনে হাসত, কিন্তু সবাই বলতো, আহা কি হাসেন, আর হাসতে হবে না, কে তোমার হাসি দেখছে? ওর অপরাধ, ও জন্মাবার পর ওর বাবা মারা গেল। সত্যই ওর হাসি কেউ দেখতে চাইতো না। ওর বাবা তো মারা গেল, ওর মারও সংকটাপন্ন অসুখ হলো। ওকে কেউ দেখতো না। ওকে নারকোল তলায় চট পেতে শুইয়ে রাখতো উঠোনে। আমার কষ্ট হতো, কিন্তু আমি কি করব? ও রিক্যাটস হলো, দিন দিন শীর্ণ হয়ে গেল। অমন সুন্দর রং কালো হয়ে গেল। তবুও মাঝে মাঝে বাইরের দালানে শুয়ে সেই অকারণ অর্থহীন হাসি আসত। সেদিনও তেমনি হাসতে দেখে এসছি। ও শনিবারে যখন বাড়ি থেকে আসি, আনওয়ান্টেড স্মাইল। কিন্তু সে হাসি কোথায় অদৃশ্য হয়ে গিয়েছে গত মঙ্গলবার থেকে। খয়রামারির মাঠে ওর বালিশটা পড়ে আছে, সেদিন দেখেছি। এছাড়া আর কোনো চিহ্ন রেখে যায়নি ও। পো লিটল মাইট। কিন্তু আমি বলি, ও হাসি শাশ্বত। এই বসন্তে বনে বনে ঘেটু ফুলের দল ফুটেছে, ফুলে ফুলে কতকাল ধরে ফুটে আসছে। কালের মধ্য দিয়ে ওর জীবনধারা অপ্রতিহত, প্রতিদ্বন্দ্বীহীন ও নিত্য। খুকির হাসিও তেমনি। পার্ক সার্কাস থেকে ট্রামে আসতে আসতে তারা ভরা নৈশ আকাশের দিকে চেয়ে চেয়ে আমার মনে এ সত্য জেগেছে। এই ঘূর্ণায়মান বিশাল নাক্ষত্রিক জগৎ সৃষ্টি নীহারিকার প্রজ্বলন্ত বাষ্পপুঞ্জের রাশি। এই অনাদ্যন্ত মহাকাশ, এরা যেমন নিত্য, যতটুকু সত্য, যে অর্থে নিত্য, তার চেয়ে কোনো অংশে কম নিত্য নয়। আমার অবোধ অসহায় রুগশীর্ণ খুকির দন্তহীন কচি মুখের অনাদৃত অপ্রার্থিত অর্থহীন অকারণ হাসিটুকু। এই বিশ্বের কোথাও যেন এমন একটা বিপুল ও সুপ্রতিষ্ঠিত অধ্যাত্ম নীতি আছে। উদীয়মান সবিতার রক্তরাগের মতো তা অন্ধকারের মধ্যে আলোর সঞ্চার করে, জ্বরের মধ্যে প্রাণের স্পন্দন জাগায়, সকল সৃষ্টিকে অর্থযুক্ত করে। এই জন্য অর্থযুক্ত করে যে যে বর্ণের গৌরবে সৃষ্টির সৌন্দর্য রূপ পেয়েছে, মহিমময় হয়েছে, সেই বর্ণ সবিতার দান। আদিম অন্ধকারে অবগুণ্ঠিতা বসুন্ধরার মুখের আবরণ অপসারিত করেছেন সবিতা তার আলোর অঙ্গুলির স্পর্শে। তাকে সার্থক করেছেন, জাগ্রত করেছেন মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা তারই তেজময় মন্ত্রে। খুকির হাসি সবিতার ওই অমৃত জ্যোতির মতো, বিপুল সৃষ্টিকে অর্থযুক্ত করে, গৌরবময় করে। তা মিথ্যে নয়, অনিত্য নয়, তা শাশ্বত, তা অমৃত, এবং তা শাশ্বত হয়েছে সৃষ্টির এই অধ্যাত্ম নীতির আইনে। ও নীতি অমোঘ, ওর শক্তি ও ওর সত্য অস্তিত্ব অন্তরতম অন্তরে অনুভব করতে পারি, কিন্তু ভাষায় বোঝানো যায় না।